আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে পোলাও কিভাবে রান্না করবেন। যারা একদম নতুন তাদের জন্য এই রান্নাটি সহজ হতে পারে এবং পরবর্তীতে আপনি চাইলে আমার মতো করে রান্না করে নিতে পারেন। এখানে নিয়েছি আমি হাফ কেজি পোলাওয়ের চাল। এটা হচ্ছে চিনি গুঁড়া সুগন্ধি পোলার চাল। এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে আমি 250 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হাফ কেজি পানি দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা ধাপটাই মেপে মেপে দিয়েছি যেন যারা নতুন তাদের জন্য খুব সহজ হয় রান্নাটি। এখন দিয়ে দিলাম 4-5টা এলাচ, দারুচিনি এবং লং। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি, দিয়ে দিয়েছি বেশ কয়েকটা তেজপাতা। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা টোটালি পরিমাণ মতো বা যে যতটুকু পরিমাণ রান্না করবে সেই পরিমাণ দিয়ে দিতে হবে। তবে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, 1 কেজি পোলার চালে 1.5 কেজি পানি দিলেই পারফেক্টভাবে পোলাও রান্না করা যাবে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা। প্রতি 1 কেজি চালের জন্য হচ্ছে 1.5 কেজি পানি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, পানিটা আস্তে আস্তে গরম হচ্ছে। আমি আসলে ভিডিও বড় করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের পুরোপুরি শেখানোর জন্য, যারা একদম নতুন রাঁধুনি। দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম আমার আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো। পোলার চালটা আপনি যদি আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দেন, এই চালটা খুব ঝরঝরে হয় রান্না। আর আমি কিন্তু পুরোপুরি বিয়েবাড়ির স্টাইলে পোলাও রান্না করছি। আর পানিটা বলক যখন চলে আসছে তখন আমি চালটাকে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন পোলার চালগুলো গায়ে গায়ে না লেগে যায়। মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিলাম বেশ কিছু কিশমিশ। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর রস। এতে করে পোলাওটা খুব সাদা এবং ঝরঝরে হতে সাহায্য করে লেবুর রস, এবং ফ্লেভারটাকেও খুব সুন্দর করে তোলে। এই রান্নাটি যারা দেশ ও প্রবাসে থাকেন, বিশেষ করে প্রবাসে যারা পরিবার ছাড়া থাকেন, তাদের জন্য কিন্তু খুব সহজ রান্না এটি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু পোলাওয়ের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই পোলাওটা হয়ে আসছে। এই মুহূর্তে দিয়ে দিব আমি মাওয়া। অনেকেই হয়তো বা মাওয়া চিনেন না, বা মাওয়া অনেক দেশে পাওয়া যায় না, অনেক জায়গাতেই পাওয়া যায় না। যেখানে পাওয়া যায় চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি সব সময় আমার ঘরে মাওয়া রেখে দেই, যার জন্য হচ্ছে আমি নিয়মিত যে কোনো খাবারেই মাওয়াটা অ্যাড করতে পারি। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা এই সময় দিলে খুবই সুঘ্রাণ হয়ে যায়। কেউ চাইলে কেওড়া জল, গোলাপ জল অ্যাড করতে পারেন। আমি এখানে
কেওড়া জল, গোলাপ জল এগুলো কোনোটাই অ্যাড করিনি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুরো সব পোলাওয়ের গায়ে মাওয়াগুলো সুন্দরভাবে মিশে যায়। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা খুব সুন্দরভাবে করে নিতে হয় যাতে পোলাওয়ের কালারটা ডিসকালার না হয়ে যায়। আর পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি দিয়ে ঠিক 10 থেকে 15 মিনিট এটাকে দমে হালকা আঁচে রান্না করব। এখন আমি 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর পোলাওটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর এবং ঝরঝরে এবং সুঘ্রাণে ভরে গেছে পুরো বাসাটাই। চাইলে আপনিও আমার মতো করে আপনার পরিবারের সাথে এবং আপনজনদের সাথে এমন একটি রান্না শেয়ার করতে পারেন। ঈদের দিনের জন্য এমন পোলাও রান্না কিন্তু একদম পারফেক্টভাবে নিজের খাবার টেবিলে পরিবেশন করতে পারেন। আমার রান্না যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন।